আমি দাদার সাথে দেখা করতে এসেছি, কারণ ওনাকে এক কথা ভগবান হিসেবে জানি। অনুব্রত মণ্ডল ভগবান, ক্যামেরার সামনে এমনটাই জানালেন অনুব্রতর সঙ্গে দেখা করতে যাওয়া এক তরুণী। অনুব্রত মণ্ডল ফিরতেই যেন প্রাণ ফিরে পেয়েছে নিচুপট্টি। বুধবার সকাল থেকেই তার সঙ্গে দেখা করতে নিচুপট্টির বাড়িতে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। শুধু তাই নয়, অনুব্রত বাড়ি ফিরতেই শুরু হয় বিকল হয়ে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা মেরামতের কাজ। এছাড়াও মধ্যাহ্নভোজের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, মাছ। ভাত এসছে, মুসুরির ডাল এসছে, ছ্যাঁচড়া এসছে, আলু পোস্ত এসছে। এটা কার বাড়িতে খাবার? এটা দাদার বাড়িতে। ক্যামেরাগুলো চলছে না, ক্যামেরাগুলো সমস্যা বলতে ক্যামেরাগুলো পুড়ে গেছে ক্লিপগুলো, তাই ক্যামেরাগুলো চেঞ্জ করতে হবে। কিন্তু অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে আবার কিন্তু বলা যায় যে ক্লোজ সার্কিট ক্যামেরা সেগুলি যথাযথভাবে লাগানো চলছে। তার কারণ অনুব্রত মণ্ডল ফিরেছেন নিজের গড়ে। মঙ্গলবারই জানিয়েছিলেন বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে বসেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করবেন অনুব্রত মণ্ডল। যেমন কথা তেমন কাজ। বুধবার বিকেল 4:30 নাগাদ মেয়ের কাঁধে ভর করেই দলীয় কার্যালয়ে গেলেন অনুব্রত মণ্ডল। এদিন বাড়ি থেকে বেরোতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন শরীর খারাপ, পাশাপাশি পায়ে ব্যথা থাকায় হাঁটতে সমস্যা হচ্ছে। বেরোতে পারছি না, 25 মাস পর এসছি, শরীর আমার পায়ে লেগে আছে, হাঁটতে পারছি না। আগে থেকেই দলীয় কার্যালয়ে অপেক্ষা করছিলেন জেলা নেতৃত্ব সহ কোর কমিটির সদস্যরা। কেউ আবার পুষ্পস্তবক নিয়ে এলেন দেখা করতে। শুধুমাত্র দেখা পাওয়া গেল না কাজল শেখ এবং ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের। এদিন দলীয় কার্যালয়ে বসেই চলল কুশল বিনিময়। এবার থেকে নিয়মিতই আসবেন। বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত দলীয় কার্যালয়ে বসবেন অনুব্রত মণ্ডল, জানিয়েছেন তৃণমূল সাংসদ অসিত মাল। অন্যদিকে মঙ্গলবার অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার অনুমতি পাননি বিকাশ রায়চৌধুরী। বুধবার দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন অনুব্রতই জেলার অভিভাবক। পায়ে প্রচণ্ড ব্যথা আছে, পায়ের ব্যথাটা সেখানেও ছিল, এখানেও আছে। পায়ের ব্যথাতে উনি কষ্ট পাচ্ছেন আর তিনি 4টের পর থেকেই বসবেন প্রায় 7টা পর্যন্ত। সর্বস্তরের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। উনি গতকালই বলে পাঠিয়েছিলেন পার্টি অফিসে যে যারা দেখা করতে চায় যাতে আজকে বিকেল 4টের পর থেকে এলে ওনার সঙ্গে দেখা হবে। তাই খুব স্বাভাবিকভাবে এতদিন পরে উনি ফিরেছেন। আমরা সবাই এসেছিলাম দেখা করতে, দেখা করলাম। ওনার শরীর কেমন আছে খবর নিলেন, উনি আমাদের খবর নিলেন। উনি তো আমার জেলা সভাপতি, উনি তো হচ্ছেন আমাদের বীরভূম জেলার আমাদের অভিভাবক। দলের নেতৃত্ব ওনার চিন্তা ভাবনার উপরই চলেছে। আমরাও, উনি ছিলেন না কিন্তু ওনার চিন্তা ভাবনাতেই আমরা দলটাকে এগিয়ে নিয়ে গেছি। তবে কি জেলার সভাপতির মন জয়ের চেষ্টা? জেলার রাজনীতিতে ঘটতে চলেছে পথ পরিবর্তন। চোরেরা তৃণমূলে সুন্দর, কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সে তো বীরভূম তো তৃণমূল কংগ্রেসের অনুব্রত ছাড়া চলতে পারে নাকি? তৃণমূল কংগ্রেস চোর, ধর্ষক, লম্পটদের পার্টি। তো চোরেরা না থাকলে মানাবে কি করে? বর্ণরা বর্ণে সুন্দর, শিশুরা মাতৃক করে, চোরেরা তৃণমূলে সুন্দর। এদিন দলীয় কার্যালয়ে বসেই চলল সৌজন্য সাক্ষাৎ। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নতি কামনার পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকুক, পুজো ভালো কাটুক সেই বার্তাও দেন অনুব্রত। অন্যদিকে মা দুর্গাই অনুব্রত ও তার মেয়ে সুকন্যাকে ফিরিয়ে এনেছেন, তাই গ্রামের বাড়ির পুজোয় অবশ্যই যাবেন এমনটাও জানিয়েছেন তিনি। যদিও ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি অনুব্রত মণ্ডল। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা, অমরনাথ দত্ত ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।